আসসালামু আলাইকুম। হ্যালো ইলাস্ট্রেশন ট্রেডার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি ২টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। যে ২টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছি এবং আমি কিন্তু এই স্ট্র্যাটেজিগুলোর মাধ্যমে হিউজ অ্যামাউন্টের কিন্তু প্রফিট জেনারেট করছি। প্রত্যেকটা বিষয় প্রুফ সহকারে আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, ২টা স্ট্র্যাটেজি সম্পর্কে একদম A to Z আপনার একটা ধারণা হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে ফরেক্স মার্কেটে, সিনথেটিক মার্কেটে অথবা মেটালে আপনি যেখানে ইচ্ছা আপনি ট্রেড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং ১ম এ বলে নেই, ইলাস্ট্রেশন ট্রেডার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আসছেন, এই চ্যানেলটা সম্পূর্ণ ফরেক্স রিলেটেড একটা চ্যানেল। এখানে আপনি ফরেক্সের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, তারপর বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স একদম হাতে কলমে আমি কিন্তু এখানে শিখাই থাকি সম্পূর্ণ ফ্রিতে। পুরো চ্যানেলটাই কিন্তু ফরেক্স রিলেটেড। তো আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে এই চ্যানেলটা কিন্তু শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং স্ট্র্যাটেজিগুলো আমরা দেখতে থাকি। স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে প্রথমে আমার ৩ মাসের স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই দিতেছি। আমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে ৩ মাসে কি পরিমাণ প্রফিট জেনারেট করছি তা আপনারা প্রথমে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন স্ট্র্যাটেজিটা কতটা পাওয়ারফুল। তো দেখতে পারতেছেন এটা আমার একটা লাইভ অ্যাকাউন্ট। এখানে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে $240 প্লাস। তো এখান থেকে যদি আমি হিস্টোরিতে যাই, দেখতে পারতেছেন টুডে প্রফিট আমার $24। আর এখান থেকে যদি লাস্ট উইক আমি এখানে সিলেক্ট করে দেই, লাস্ট উইকে দিলে আপনি দেখতে পাচ্ছেন $163। এবং আমি যদি এখান থেকে লাস্ট মান্থ দেই তাহলে দেখতে পারবেন লাস্ট মান্থ হচ্ছে আমার $371 এবং ৩ মাসে $897 প্লাস। তো গাইস, আপনারা কিন্তু দেখলেন আমি ৩ মাসে প্রায় $900 কাছাকাছি কিন্তু প্রফিট জেনারেট করছি। এটা খুব বেশি অ্যামাউন্ট আমি বলবো না, তবে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আমি প্রফিট জেনারেট করছি এবং এটা একটা কনসিস্টেন্সি বজায় রাখছে। কারণ অনেকেই আছেন যারা ফরেক্স করেন, তারা জানেন যে দীর্ঘদিন প্রফিটে থাকা কিন্তু অনেক একটা টাফ একটা বিষয়। সো ৩ মাস এই স্ট্র্যাটেজিগুলো যেহেতু প্রফিট করতে পারছে, তো আপনি ধারণাই করেন যে এটা একটা লং টাইম প্রফিটেবল স্ট্র্যাটেজি। তো আপনারা এই স্ট্র্যাটেজি ২টা আপনি ফোনে ইউজ করতে পারবেন। এটা ফোনের সেটিংস, তো আপনি চাইলে পিসিতেও ইউজ করতে পারেন, তবে আমি পার্সোনালি ফোনে ইউজ করি। তো আপনারা ফোনে সেট আপ করে নেবেন, আমি ভিডিওতে দেখাই দিব একটার পর একটা। এবং আমি চেষ্টা করব যদি কোনো সেট আপ তৈরি হয় স্ট্র্যাটেজিটা যখন আমি দেখাবো, সেট আপ করার পরে কোনো সেট আপ যদি তৈরি হয় ট্রেডিংয়ের, তো আমি ট্রেড করবো, আপনাদের দেখাবো লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখেন। আর আরেকটা কুইক আপডেট আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আপনি যারা নতুন আছেন বা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইলাস্ট্রেশন ট্রেডার। এখানে আপনারা জয়েন করে ফেলবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দিয়ে জয়েন করবেন। এখানে আমি কিন্তু প্রতি সপ্তাহে মার্কেটের যে আপডেটগুলো থাকে, অ্যানালাইসিসগুলো থাকে, সেগুলো কিন্তু এখানে পোস্ট করে থাকি এবং এখানে কুইক অনেক আপডেট আপনি এখানে পাবেন, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। তো অবশ্যই জয়েন করে থাকবেন, পরবর্তীতে আপনারা কিন্তু এখান থেকে বেনিফিটেড হতে পারবেন। তো যাই হোক, আমরা সরাসরি এখন স্ট্র্যাটেজিতে চলে যাব। প্রথমে যে স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে ব্লোয়ার স্টপার স্ট্র্যাটেজি। এটা খুবই পাওয়ারফুল, আপনি যে কোনো মার্কেটে ইউজ করতে পারবেন, যেমন ভলাটিলিটি 75 অথবা ফরেক্সের মার্কেট অথবা মেটালের মার্কেট, যে কোনো মার্কেটে আপনি এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে পারবেন। তো আপনি যদি এই ইন্ডেক্স মার্কেটগুলোতে যেমন ভলাটিলিটি 75, ভলাটিলিটি 100 ইন্ডেক্স, এগুলোতে যদি ট্রেড করতে চান তাহলে স্পেশাল একটা ব্রোকার আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই ব্রোকারটার নাম হচ্ছে ডিডি ব্রোকার। আমি পার্সোনালি এই ব্রোকারটা ইউজ করে থাকি। আপনারা যদি এটা ইউজ করতে পারেন, এখানে আপনি সিনথেটিক, এগুলো হচ্ছে সিনথেটিক মার্কেট, এগুলোতেও ট্রেড করতে পারবেন। এছাড়াও ফিনান্সিয়াল যে মার্কেটগুলো আছে সেগুলোতেও ট্রেড করতে পারবেন, মানে যেমন ফরেক্স মার্কেটে যেগুলো ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এগুলোতেও ট্রেড করতে পারবেন। তো এটা এই যে ভলাটিলিটি 75, এটার একটি স্পেশালিটি হচ্ছে এটা আপনি সপ্তাহে 7 দিনই ট্রেড করতে পারবেন, মার্কেটগুলো কখনোই অফ হয় না। এখানে খুবই চমৎকারভাবে কিন্তু ট্রেড করা যায়। আপনি যদি এই ব্রোকার অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সেক্ষেত্রে আমার কাছ থেকে লাইফ টাইম কিন্তু একটা সাপোর্ট পাবেন যে কোনো ধরনের সমস্যায় আপনি যদি পড়ে যান। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা সরাসরি স্ট্র্যাটেজিটা দেখবো। আপনি এখান থেকে যে কোনো একটা চার্ট ওপেন করে ফেলেন। এখান থেকে ওপেন করার পরে এখানে যদি আপনি ক্লিক দেন, একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে যে ইন্ডিকেটর যে সেকশনটা রয়েছে, আমি আবার দেখাচ্ছি এখানে, অথবা আপনি যে উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা ইন্ডিকেটর, এখানে
চাপ দিলে আপনি ইন্ডিকেটর দেখতে পারবেন। তো এখানে ক্লিক দিতে পারেন। দেওয়ার পরে এখানে দেখেন মেইন চার্ট লেখা আছে, মেইন চার্টের অপশন থেকে এখানে অ্যাপ প্লাস যেখানে লেখা আছে এটার উপরে একটা ক্লিক দেন। এখান থেকে প্রথমে আমরা যে ইন্ডিকেটরটা ব্যবহার করব সেটা হচ্ছে ইচিমোকো কিঙ্কো হায়ো। তো এখান থেকে আপনি ইচিমোকো কিঙ্কো হায়োতে ক্লিক দিবেন। এখানে আপনি প্যারামিটারগুলো সেট আপ করবেন, আমি অলরেডি সেট আপ করে রাখছি, আমি আপনাদের দেখাই দিতেছি। এখানে দেখেন প্রথম যেটা ভ্যালু থাকবে 1, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 70, তারপর এখান থেকে আপনার নিচে যে স্টাইলগুলো আছে এগুলোর কালারগুলো আপনারা যেভাবে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিবেন, তাহলে আমার মতো চারটা আসবে, ঠিক আছে। তো এখান থেকে আর পিক্সেলগুলো এখান থেকে দিয়ে দিবেন। এটা প্রথমটা হচ্ছে 4 পিক্সেল, 1 পিক্সেল, 2 পিক্সেল, 4 পিক্সেল, এরকমভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে আপনি এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা, এই সেভের উপরে একটা ক্লিক দিবেন, দেখতে পারবেন যে চার্ট এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি ব্যাক দেন তাহলে আপনার চার্টটা কিন্তু মেইন যে এটা আছে মার্কেট চার্টটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাকে যে ইন্ডিকেটরটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনি আবার ইন্ডিকেটর সেকশনে ক্লিক দিবেন, তারপরে আবার আপনি এখানে এফ যে অপশনটা আছে এই এফ অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে রিলেটিভ স্টেট ইন্ডেক্স যেটা আছে এই যে এইটা মানে আরএসআইটা আপনি অ্যাড করবেন। আরএসআইটার পিরিয়ড দিবেন হচ্ছে আপনি, তো এখান থেকে পিরিয়ড আমরা দিব হচ্ছে 1, তারপরে অ্যাপ্লাই টু ক্লোজ যেটা আছে সেটাই থাকবে, অ্যাপ্লাই টু ক্লোজ, এবং এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিব হচ্ছে ব্ল্যাক, যেহেতু আমার হোয়াইট চার্ট। এখান থেকে লেভেল অপশনে দেখতে পাচ্ছেন এখানে এডিট পেন্সিলের আইকন যেটা আছে এখানে আমি ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি এখান থেকে দুইটা লেভেল আমার লাগবে, একটা হচ্ছে আপনার 20 আর একটা হচ্ছে 80, ঠিক আছে। তো 80 আমি, তো 20 হচ্ছে আমার বাই জোন, আর এটা হচ্ছে সেল জোন। এটা আমি আমার মতো করে সেট আপ করে দেবো, আপনি আপনার মতো করে ডেসক্রিপশন দিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক দিয়ে আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর উইন্ডো 1-এ কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। সো আমি ব্যাক দিলে দেখতে পারবেন এই যে এখানে চলে আসছে এটা, ঠিক আছে। এটা এখানে চলে আসছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, এই উইন্ডোজ ভিতরে আমাদেরকে আবার এই ইসিমোকোটাকে অ্যাড করতে হবে। তো আমি আবার এখানে ক্লিক দিয়ে ইন্ডিকেটর সেকশনে যাচ্ছি। এখানে আসার পরে যে উইন্ডো 1 যেটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আপনি যে অ্যাপ এই পাশের যে অ্যাপটা আছে এখানে ক্লিক দিবেন। তারপরে ইচিমোকো কিঙ্কো হয় যেটা আছে এবং সেম প্যারামিটার যেগুলো আমরা আগে সেট করছি সেগুলো দিয়ে সেট দিয়ে দিব। দেখতে পারতেছেন যে নিচেরটা তো চলে আসছে, ব্যাক দিলে দেখতে পারবেন যে মার্কেটটা অলরেডি নিচেরটাতে কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা এই স্ট্র্যাটেজিটা বুঝবো কীভাবে মূলত এই স্ট্র্যাটেজিটা ফলো করে আমরা ট্রেড নিতে পারি। তো আমি প্রথমে বলে নেই, আপনি যদি স্ক্যাল্পার হন সেক্ষেত্রে আপনি 1 মিনিট, তারপরে 5 মিনিট অথবা 15 মিনিট আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি লং টার্ম ট্রেডার হন সেক্ষেত্রে 4 আওয়ার, 1 আওয়ার এগুলোতে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা শর্ট টাইম যে এইগুলো রয়েছে সেটা দিয়ে দেখব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিটে যদি আমি দেখি, তো রেড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি খেয়াল করেন, এই যে এখান থেকে দেখেন এখানে একটা ক্রসিং দিয়েছে আমাদের মার্কেট, এই যে এই জায়গায় নিচে দেখেন নিচের দিকে সেল জোন যে অপশনটা রয়েছে, সেল জোন আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে মার্কেট সেল জোনে রয়েছে, ঠিক আছে। আবার এখান থেকে গ্রিন অপশন থেকে রেড অপশন যখনই আমাদের তৈরি হয়েছে সাথে সাথে এখানে কিন্তু আমরা যদি সেল প্লেস করে দিতাম মার্কেটটা কিন্তু হিউজ একটা ড্রপ নিচের দিকে আসছে, ঠিক আছে। তো এভাবে আমরা যদি বাই সেটআপটা হিসাব করি, এই যে দেখেন এখানে বাই জোনে ঢুকেছে মার্কেট, এখানে যদি আমার ক্রসিং হয়েছে রেড থেকে গ্রিন হয়ে গেছে, গ্রিন হওয়ার পরে এখানে কিন্তু আমি একটা ট্রেডটা প্লেস করে দিব এবং দেখেন মার্কেটটা কিন্তু হিউজ একটা উপরে গিয়েছিল। তো আমাদের এসএলটা থাকবে হচ্ছে এই যে লো পয়েন্ট যেটা আছে এই লো পয়েন্টে থাকবে আমাদের এসএল, আর এখানেও আপনি দেখতে পাচ্ছেন এইটার হাই পয়েন্টে যেটা এই যে এদিকে হাই পয়েন্ট, এই যে এদিকে থাকবে আমাদের এসএল। তো আমাদের বাই এন্ট্রিটা এখানে হবে। তো যদি বাই চান্স এসএল হিট করে তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমরা খুব বেশি কিন্তু এখানে লস করব না, ঠিক আছে। এটা কিন্তু হিউজ একটা ড্রপ হয়েছে। তো আমরা ট্রেন্ডি মার্কেটগুলো ধরার চেষ্টা করব। এই যে দেখেন অলরেডি এখানে কিন্তু একটা সিগন্যাল, আমি যদি মার্কেটে থাকতাম তাহলে ট্রেড নিতে পারতাম। এই যে দেখেন এখানে ক্রসিং হয়েছে, মার্কেট অলরেডি আপনার বাই জোনে ঢুকেছিল এবং এখানে রেড থেকে গ্রিনের ক্রসিং হয়েছে, হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করছে। আমরা এসএলটা কোথায় দিতাম, এই লো পয়েন্টের নিচে এসএল থাকতো বাই এন্ট্রির, ঠিক আছে। এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, আপনারা যখন মার্কেট বুঝে ট্রেড করতে পারবেন তখন আপনি এখানে অবশ্যই প্রফিট করবেন, ঠিক আছে। তো আমি দেখব যদি কোনো সেট পাই তাহলে আমি আপনাদেরকে ট্রেড করে দেখাবো। সরি এটা না, আমরা এখান থেকে চার্ট ওপেন করছি।
আমি 1 মিনিটে যাচ্ছি। 1 মিনিট একটু রিস্কি হয়ে যায়, বাট আপনি চেষ্টা করবেন 15 মিনিট অথবা 5 মিনিট মার্কেটগুলো ইউজ করার। তো আমি 1 মিনিটও দেখতেছি, যদি কোনো এন্ট্রি আমি পাই এখান থেকে তাহলে আমি ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, এখানে মেবি একটা সিগন্যাল আমি পাচ্ছি। ঠিক আছে, আমার মার্কেটটাকে দেখতে হবে। দেখেন প্রিভিয়াস আমি যদি হিসাব করি এখানে একটা সিগন্যাল আসবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এখন আপনি একটু খেয়াল করেন, 22 জুনে মার্কেটটা ঢুকছে, এখানে রেড ক্রসিং দিয়েছে, গ্রিন হয়েছে, সাথে সাথে আমি এন্ট্রিটা নিলে আমার এসএলটা থাকতো এদিকে এবং মার্কেটে ইতিমধ্যে কিন্তু উপরে চলে গেছে। এবং আমি এক্সিটটা কোথায় করব? এক্সিটটা যখন তখনই করব যখন এই মুহূর্তে মার্কেটটা দেখেন, এই মুহূর্তে আমার এক্সিট করার টাইম হয়ে গেছে, কারণ এখানে দেখেন অলরেডি কিন্তু রেড তৈরি হইতেছে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে চাইলে আমি একটা ট্রেড প্লেস করতে পারি। এটা সময় লাগবে কিছুক্ষণ, এখানে কিছুটা সময় লাগবে। তো আমি এখান থেকে আমি ট্রেড কিন্তু প্লেস করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি মিনিমাম, আমার ব্যালেন্স খুব বেশি নাই, এটা রিয়েল অ্যাকাউন্ট, আমি বিগত সব উইথড্র করে ফেলছি, এখানে $19 মতো আছে। তো যাই হোক, এটা আমি কমাই দিতেছি, 1 5, হ্যাঁ 5 হবে, 3, আচ্ছা 5। ঠিক আছে, তো আমি এখান থেকে কী করবো? সেল করব। সেলটা প্লেস হয় নাই, এই যে এখন প্লেস হয়েছে। ঠিক আছে, তো আমার এসএলটা কোথায় থাকবে? এসএলটা থাকবে হচ্ছে এদিকে, 6649, 6649, 49। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এটা আমার ওয়েট করতে হবে। আরেকটু মার্কেটটা হাই পয়েন্টটা আমি আরেকটু উপরে দিব, F5 দিয়ে দিই। ঠিক আছে, তো মোটামুটি মার্কেটটা কিন্তু আমার একটু এন্ট্রি নিয়ে নিলাম। তো দেখা যাক, এটা মার্কেটটা কিন্তু আমাদের একটু সময় লাগবে, একটু সময় পরে কিন্তু আমি প্রফিটে যাব। তো যাই হোক, আমরা এটা ওয়েট করব, তারপরে আমি আপনাদের রেজাল্ট দেখাবো। তো গাইস, এখানে দেখতে পারতেছেন মার্কেটটা কিন্তু ইতিমধ্যে একটু নিচে আসতেছে। সো আমি ট্রেডটা ক্লোজ করে দেবো, বিকজ হচ্ছে আপনার আমার এখানে এন্ট্রিটা রাখার কোনো দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছিলাম। তো দেখেন, আমি কিন্তু এখানে মার্কেটটা কিন্তু ইতিমধ্যে নিচে নামবে, এটা সময় লাগবে, ধরেন আপনার কমপক্ষে 15-20 মিনিট সময় লাগবে। তো এখানে আমি ওয়েট করার মতো আমি আসলে সময় পাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট টিউটোরিয়ালটা দেখাইতেছি। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে দেখেন মার্কেটটা কিন্তু ইতিমধ্যে নিচে আসতে শুরু করে দিছে। তো এটা 22 জুনে সেল জুনে ঢুকছে, মার্কেটটা ক্রসিং দিয়েছে, রেড ক্রসিং দিয়েছে, মার্কেটটা কিন্তু নিচে আসতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এটা আপনাকে ওয়েট করতে হবে এবং আপনাকে মার্কেট সিচুয়েশন বুঝতে হবে, আপনি কখন এক্সিট করবেন মার্কেট থেকে সেটা আপনাকে নিজে থেকে বুঝতে হবে। তো ধন্যবাদ, আশা করি স্ট্র্যাটেজিটা আপনাদের কাছে। স্পাইক ডিটেক্টর, আপনার স্পাইক ডিটেক্ট করতে পারবেন। তো স্ট্র্যাটেজিটা কী এবং কিভাবে কাজ করে এবং এটার সেটিংগুলো কিভাবে পাবেন সবগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। ওকে, তো আমি এখানে একটা বাই বাই সিগন্যাল প্লেস করেছি বুম 500-এ। আমি এক্সপ্লেন করতেছি কেন, আপনি খেয়াল করেন নিচের দিকে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ইন্ডিকেটর রয়েছে, এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, একটা গ্রিন লাইন আর একটা রেড লাইন আর একটা ব্ল্যাক লাইন। তো এটা বুমের ক্ষেত্রে আমরা স্পাইক ডিটেক্ট করবো। স্পাইকগুলো কি? স্পাইকগুলো হইতেছে আপনার এই যে বড় বড় যে বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো হইতেছে এগুলো হচ্ছে স্পাইক। অর্থাৎ যখন বুম 500 এবং বুম 1000-এ ব্ল্যাক কালারের যে লাইনটা আছে সেটা আমাদের রেড লাইনে গিয়ে টাচ করবে, তখন আমার সাথে সাথে বাই ট্রেড বসাবো। এখানে গিয়ে টাচ করবে বুম 500-এ এবং বুম 1000-এ, আপনার ব্ল্যাক লাইনটা রেড লাইনে গিয়ে টাচ করলে আমরা বাই সিগন্যাল দিব, অর্থাৎ বাইয়ের জন্য ট্রেড নিব। তো এখানে দেখেন সিগন্যাল কিছুক্ষণ আগে এটা অ্যাড হয়েছিল, তো এখানে এখানে টাচ করেছিল, টাচ করার পরে স্পাইক তৈরি হয়েছে এটা। সো স্মল স্পাইক, তো আশা করতেছি হিউজ স্পাইক তৈরি হবে এখান থেকে। আর এটা আপনি স্টপ লস ইউজ করতে পারবেন, যেমন ধরেন আপনার 0.02 যে লট সাইজটা ইউজ করবেন, সর্বোচ্চ রিস্ক আপনি এটাতে $5 নিতে পারেন সর্বোচ্চ। এর ভিতরে স্পাইক অবশ্যই অবশ্যই হবে। আর একটা যদি স্পাইক হয় তাহলে আপনারা তো বুঝতেই পারতেছেন, যদি একটা স্পাইক হয় তাহলে অনেক বড় হিউজ স্পাইক হলে আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন। এই যে দেখেন লাইভ মার্কেটে প্রুফ পেয়ে গেলেন, কোনো ধরনের এই কিন্তু নাই, জাস্ট দেখেন আমার প্রফিট স্পাইক হয়ে গেছে, আমি প্রফিট ক্লোজ করব।
আর এটা রিয়েল অ্যাকাউন্ট। কোনো ধরনের ফেক ভিডিও তৈরি করে আমি ভিডিও আপলোড করিনি ইউটিউবে, জাস্ট আপনাদেরকে আমি নিজে দেখিয়ে দিলাম। এটা আমাদের রেড লাইনের নিচে রয়েছে, সো আমি বাই পজিশন বসাইছি এখানে এবং স্পাইক তৈরি হলো সাথে সাথে এবং আমি প্রফিট ক্লোজ করলাম। ওকে, তো এখন আসি যদি ক্র্যাশের ক্ষেত্রে কীভাবে আপনারা ট্রেড নেবেন। ওকে, সো ক্র্যাশ দেখেন মোমেন্টামটা চলতেছে এবং এই যে ব্ল্যাক লাইনটা রয়েছে, এই ব্ল্যাক লাইনটা যখন আমাদের উপরের গ্রিন লাইনে গিয়ে টাচ করবে, সো গ্রিন লাইনে টাচ করার সাথে সাথে আপনি সেল পজিশন বসাবেন। ব্ল্যাক লাইনে টাচ করার সাথে সাথে গ্রিন লাইনে টাচ করার সাথে সাথে আপনি সেল পজিশন বসাবেন। আপনি ওয়েট করবেন ম্যাক্সিমাম 8 ক্যান্ডেলস্টিকের ভিতরে যদি স্পাইক না আসে তাহলে আপনি ট্রেড ক্লোজ করে দিতে পারেন। 8 ক্যান্ডেলস্টিকে আপনার দেখা গেছে যে $2 $2.5 সর্বোচ্চ লসে থাকবে যদি 0.02 করেন আপনি। আর একটা স্পাইক তৈরি হলে হিউজ স্পাইক, আপনি দেখেন এই যে এরকম একটা বড় স্পাইক যদি আপনি ধরতে পারেন তাহলে দেখা গেছে যে 0.2 লট সাইজেই আপনার $5 $6 $2 $1.5 এরকম করে কিন্তু প্রফিট হবে। একটু ব্যাট লট সাইজ বেশি ইউজ করলে আর একটু ভালো বেশি প্রফিট করতে পারবেন। ওকে, তো ক্র্যাশের ক্ষেত্রে ক্র্যাশ 500 এবং ক্র্যাশ 1000-এর ক্ষেত্রে আপনার ওই যে দেখেন এইখানেও আপনারা লাইভ প্রমাণ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে আমাদের গ্রিন লাইনে টাচ করছে সাথে সাথে স্পাইক গ্রিন লাইনে টাচ করছে সাথে সাথে স্পাইক, হিউজ স্পাইক কিন্তু মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসছে। পরপর অনেকগুলো 2-3টা স্পাইক তৈরি হয়েছে। তো আশা করি স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন, একদম সিম্পল মোবাইল স্পাইক ডিটেক্টর স্ট্র্যাটেজিটি পাওয়ার জন্য আপনি একটা পিডিএফ পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, সেখানে আমি পিডিএফটা আপলোড করে দিব। আপনি সেখান থেকে কিন্তু এই পিডিএফটা নিয়ে পিডিএফটা ওপেন করলে আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। এখানে আমি প্রত্যেকটা সেটিংস কিন্তু স্ক্রিনশট আকারে আপনাদের দেখাই দিছি। এখানে প্রত্যেকটা স্ক্রিনশট আছে, প্লাস লাইভ ট্রেড নেওয়ার স্ক্রিনশট আছে, প্লাস হচ্ছে আপনার এখানে আপনার রয়েছে, এখানে দেখাচ্ছি ওয়েট, এই যেখানে একটা টিউটোরিয়াল ভিডিও রয়েছে। সো এই ভিডিওটা দেখলেও আপনি এই স্ট্র্যাটেজি সম্পর্কে একদম ক্লিয়ার কিন্তু হয়ে যাবেন। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের দুইটা স্ট্র্যাটেজি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে আরও কিছু ফরেক্স স্ট্র্যাটেজি আমি এখানে শেয়ার করব এবং একটা কমপ্লিট স্মার্ট মানি কনসেপ্টের উপরে কোর্স আমি আপনাদের ফ্রিতে দিব এই চ্যানেলে। সো চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।